ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وقال النبي صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه رواه المسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত মেহমান হল এবং আমার ছাত্র ছোট বড় ভাই ও বোনেরা, আল্লাহ কামুল হাকিমের অশেষ শুক্রিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রাস্তাঘাটর ফাজিল মারফতাত তাকিয়া বিরত রাখিয়া একদিনই মাহফিলের মাঝে নিয়া বুয়ানের তৌফিক দান করছেন। সবাই দিলর গভীর থেকে আল্লাহর একবার শুক্রিয়া আদায় করুক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাবর আদেশের কারণে আমি আপনার সামনে সংক্ষেপে 2-3 খান কথা করার চেষ্টা করব। আমি আপনার সামনে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ কামুল হাকিমিনে ফরমায় ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ কামুল হাকিমিনে ফরমায় যারা তওবা করি লাইছে আর তওবা করিয়া বালা আমল করা আরম্ভ করে দিছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কামুল হাকিমিনী বান্দার উপরে অত রাজি আর খুশি হই তার হে খরচ যত গুনাহ হল করছে সারা গুনারে আল্লাহ নেকি দিয়ে বদলিয়া দিলেন। ফুকা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনও এর থেকে বড় আল্লাহর অফার আর আমরা লাগে না। আল্লাহ কামুল হাকিমিনে অত খুশ হইয়া আমরার যত গুনাহ করছি করে সারা গুনারে আল্লাহ মাফ করিয়া দিলেন। আল্লাহ খুশ হইয়া, আল্লাহ খুশ হইন কেমন খুশ হই ইকানোর একটা পরিমাণ দিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সাহাবায়ে কেরাম হলরে ও বলা বুঝাইছ। সাহাবায়ে কেরাম হলরে কইলা ও সাহাবায়ে কেরাম হল যদি কোনো বান্দায় আল্লাহর কাছে তওবা করিলা তে আল্লাহ কিলা খুশ হইন তুমি তাই জানো নি? সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না কিলা আল্লাহ খুশ হইন, আল্লাহর খুশর পরিমাণ কিলা? বলে সাহাবায়ে কেরাম হল তুমি তাই জানিয়া রাখো, তুমি জান খোঁচাই এমন একজন ব্যক্তি যে তার খানি কুরাকি সারা তার উটর ফিটিত লইয়া রোয়ানা হয়েছে তার সফরের উদ্দেশ্যে। গভীর জঙ্গলের ভিতরে দিয়ে হামাইয়া সামনে বাঞ্জার জমিন, খানি দানি কুন্তা নাই, বেটা ওবায়দি রোয়ানা হয়েছে। দীর্ঘ লম্বা পথ বনর মাঝখানো গেছে, গিয়া একটাও তার হেরান আইছে, কইলে তোরা ক্লান্তি হয়ে গেছি, ক্লান্তি দূর করিও না, গাছেগুর তলে বইয়া। ও ব্যক্তি গাছর তলে বইল, বয়ার পরে তার চোখ লাগি গেল। বুখারী এবং মুসলিমের হাদিস, তার চোখ লাগি গেল। লাগার বাদে কত সময় বাদে আবার চোখ খুলিয়া দেখে তার যে উটর ফিটিত তার খানি কুড়াকি যতটা লইয়া আসলো সবটা গুড়াই গিয়ে বা উটি গিয়ে লইয়া বাগি গেছে। গুড়াও নাই, উটো নাই, খানো লাগাম দিয়ে বান্ধিয়া তো হয়েছিল সারা চিড়িয়া লইয়া গেছে গিয়া। এখন বেটা চাইরবাদী তালাশ করা আরম্ভ করলাম। তালাশ করতে করতে তার উটো পাইল না, খানি খুরাকি কুন্তা পাইল না। চিন্তা করলে গভীর জঙ্গল থাকি বার হইয়া যাইতাম, যাইতে যাইতে আমি গভীর জঙ্গল থাকি বার হইয়াও যাইতাম পারতাম না, এর আগে আমার মৌত আই যাব। তা আমি অত কষ্ট করিয়া কিতার দায় মরতাম, আমি অন্য গাছর তলে বই রইয়া মৌতর ইন্তজার করি। বেটা গাছর তলে আবার আইয়া বইছে লাইন দিয়া, বইয়া আল্লাহর কাছে ডাকে, ও আল্লাহ আমারে মৌত দিলাও, আমি কষ্ট করিয়া মরাত দেখি, আমি অন্য যত সময় আমার মৌত আইছে না ও জায়গাত আমি বুয়ার থাকমো, ও বলা বুয়া। আবার ওখান কইয়া দিল লইয়া এলাইন দিয়া বই রইছে, আবার চোখ লাগি গেছে। সাহাবায়ে কেরাম হলরে ফরমাইন, ও সাহাবায়ে কেরাম হল ও ব্যক্তি আবার চোখ লাগার বাদে আবার চোখ খুলছে, খুলিয়া দেখে তার যে উঠবা গিয়া গেছিল তার খানে কুরাকি লইয়া ও উঠ আবার তার সামনে আইয়া উপস্থিত হয়ে গেছে। খোসাইনি মানুষিকও কেমন খুশ হইব? সাহাবায়ে কেরাম হলরে কইলা মানুষিকুর উঠও গেছে কি, খানি কুরাকি সারা লইয়া গেছে গিয়া,
ওলা বই রয়েছে বইয়া কর ইন্তজার করে তার মৌত আইতো মরি যেত দুনিয়ায় একটা কি বড় মুসিবতের সময় আর আসেনি আমরা রূপে যেটা কুটি কাটি মুসিবত মরার ইন্তজার কেউ করিনি বলে আমি আর বই রয়েছি আল্লাহ মৌত দিলে মরি গেছে চেষ্টা করি অমুকর গেছে যাই বাড়ির যাই বলে চেষ্টা হলো আমার বিপদ খান উদ্ধার হয়ে যায় মুসিবত খান উদ্ধার হয়ে যায় যে মানুষে ইন্তজার করে তার মৌত আইতো একটা কি বড় দুনিয়ার মুসিবত আর হইতে পারেনি কিন্তু ও ব্যক্তি চোখ খুলিয়া দেখে তার যে উঠ বাগিয়া গেছিল উঠ তার সামনে কেমন খুশ হইব জিন্দগি ভাই দিছে নয়া জিন্দগি ও রাসূলুল্লাহ ফরমাইন ও সাহাবায়ে কেরাম হল এই যে ব্যক্তি উঠাউরিয়া যাবার বাদে হে মৌতর ইন্তজারও বুয়াতা আসলো আবার চোখ খুলিয়া তার উঠে আবার তার সামনে দেখি লাইছে ও সাহাবায়ে কেরাম হল খৌসাইনি মানুষর খুশির পেমানা খুশির তার যে সিঁড়ি যেগুলো আছে খুশির দরজা কেমন বড় বুলন্দ দরজা কইলে এর থেকে বড় তো আর খুশি তার লাগে হইতেও পারে না জমিনের ভিতরে বলে আল্লাহ কামুল হাকিমিনের কাছে যদি কোনো বান্দায় আল্লাহর কাছে খালিস মখলিস তওবা করিলা আল্লাহ কামুল হাকিমিন এই বান্দারটা কিও বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ মুসলিম শরীফের আরেকটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আনুত্তাকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলরে ফরমায় ও সাহাবায়ে কেরাম হল যদি তুমি তাই গুনাহ মাতখান বুঝবা আল্লাহর হাবিবর মাত পুরা মন দিয়ে বুঝার চেষ্টা করবা যদি কোনো তুমি তাই যদি সাহাবায়ে কেরাম হলরে আল্লাহর হাবিবে কইতরে তুমি তাই যদি গুনাহ করতায় না টোটালি গুনাহ করতায় না তে আল্লাহ কামুল হাকিমিনে তোমাতানরে হরাইয়া নি লাগিও না যেনটা কি তোমাতানরে আনসলা পয়দা করছলা আল্লাহ অনলি লাগিও না মানে মানুষ যাত্রা আল্লাহর হাবিবে কইতরা যদি তুমি তাই গুনাহ করতায় না তে আল্লাহ যেন আসলা অন নিলাগিও নে কিন্তু তোমাদের নিয়া কিতা করবা বলে হনো নিয়া আল্লাহ ওলা আরো মখলুক বানাইলাও না ওলা আরো মানুষ বানাইলাও নে যেটা দুনিয়াতে ইয়া গুনাহ করিয়া আল্লাহর তওবা করয় আর আল্লাহ তারে মাফ করিয়া দিলেন মাত বুঝবাইছেন না আপনারে সাহাবায়ে কেরাম হলরে আল্লাহর হাবিবে কইতরা মাত বুঝা আল্লাহর হাবিবর মাত মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণনা করছেন কিতাবুত তাওবার মাঝে হাদিস গো আনছন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ও সাহাবায়ে কেরাম হল তুমি তান যদি গুনাহ করতায় না তাহলে আল্লাহ তোমাতানরে যেনটা কি আনছন অন্য নিলাগিও নে আর তোমাতানোর বদলা ওলা মানুষ সকলরে দিলাও নে যেটা গুনাহ করো গুনাহ করিয়া বইন না গুনার উপরে গুনাহ করিয়া এখন আল্লাহ বড় তো গুনাহ করেছে আল্লাহ তোমার দরবারে তওবা করি আর আরতে গুনাহ জিন্দেগিতে করতাম না ও তওবা করোই আর তওবা করার বাদে আল্লাহ তার গুনারে মাফ করিয়া দিলাই তে আল্লাহ কামুল হাকিমিনে আমরা দুনিয়ার জমিনের মাঝে রাখছন কিতার দায় বলে আমরা মানুষ জাত আমরা গুনাহ করমু গুনাহ করিয়া গুনার উপরে রইতাম না আল্লাহর তওবা করমু এখন তওবা করতাম কিলা লম্বা মাত আছে মাত সংক্ষেপ করিলাই তওবা এখন আমরা হালি এখন এক কলর তওবা বাড়াইছে মুখ দি মাত এখন বাড়াইলো খানো দরবা নাই আল্লাহ জিবরা খাওয়ারিয়া দে যে আল্লাহ 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 শেষ আস্তাগফিরুল্লাহ ইলা তওবা না রিয়াজুস সালিহিন এক কিতাব আছে হযরত ইমাম নবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখাও কিতাবের মাঝে কিতাবুত তাওবা আনচনানিয়া কইছন আত-তাওবাতু ওয়াজিবাতুন মিন কুল্লি যামবিন তওবা করা সব জাত গুনাহ থাকি তওবা করা ওয়াজিব যত জাত গুনাহ আছে সারা গুনাহ থাকি তওবা করা ওয়াজিব হই যায় যে কোনো গুনাহ রোগ বড় সব জাত গুনাহ থাকি তওবা করা ওয়াজিব এখন তওবা করার নিয়ম কিতা ও কিতাবের মাঝে কইছন যদি তওবা কোনো মানুষে করতে হয় তাহলে তার উপরে 60টা শর্ত আছে 3টা শর্ত আছে তওবার 3টা শর্ত এর 3টা শর্ত কি একটা শর্ত যদি তার মাঝে পাওয়া যায় না তাহলে তার তওবা কবুল হইতো না বা তার তওবা হইতো না এই 3 নম্বর শর্তের মাঝে 1 নম্বর শর্ত হইল গিয়া যে হে যে গুনাহ যেখান করছে ও গুনাহটা কিয়া ও গুনাহবাদী তার শর্মিন্দগি মহসুস হইতো হে শরম পাইতো বলে আল্লাহ এই যেখান খাম আমি করছি যে বেবিচার করছি এই বেবিচারের কারণে আমি তোমার কাছে শর্মিন্দা এই বেবিচারও আমি আপনার কাছে শর্মিন্দা ওখান দিল আইতো 2 নম্বর কিতা বলে 2 নম্বর আল্লাহর কাছে চাইতো 3 নম্বর ওয়াদা করতো যে আমি আর জীবনে এই বাইদি ফিরিয়া যাইতাম না আল্লাহ কুরআন শরীফের মাঝে ফরমায়েন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা ওলা তওবা করো যে তওবা তোমরা বাদর যারা মানুষ আইবা তোর তোমাতানোর তওবা দেখে নসিহত স্বরূপ তওবা হয়ে যায় यादगार तौबा बोले अमुक एक तौबा खुशलो ओ वाला तौबा करता है तो नासुआ भी किसी मेसा वाला को नासुआ बेटा नाम आसलो और अल्लाह को सुनो मेसा वाला ओ एनो लाखान तौबा करता है नासुआ को बेटा उठान मात ना नासुआ হইল গিয়া আল্লাহ রব্বুল আলামিনের হাল বয়ান করা যে যাতে পরবর্তী যারা মানুষ আছেন তারা দায় নসিহত শুরু হয়ে যায় যাতে তুমি ওদান ওলা তৌবা করছো এর লাগে আমরা যখন তৌবা করতাম
তওবা করতে গিয়ে আল্লাহ কামুল হাকিমিনের কাছে চাইতাম, ও আল্লাহ আমি যে গুনাহ করছি গুনাহ থেকে আমি ফিরিয়া আয়ার, যে গুনাহ করছি গুনাহ থেকে আমি দিল দিয়া চাইয়ার আল্লাহ এই গুনার বাদ ইয়ার আমি জিন্দগিতে ফিরিয়া আইতাম নাই। আর আল্লাহ আমি যে গুনাহ করছি এই গুনার উপরে আমি শর্মিন্দা হইয়ার। আর 3 নম্বর আল্লাহ তোমার কাছে চাইয়ার তুমি আমার গুনারে তুমি মাফ করিয়া দিলাও। 3টা শর্ত। আল্লাহ কামুল হাকিমিনের নবী জলিলুল কদর নবী হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা ইমাম যাহাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুল কাবাইরের মাঝে আনছেন। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান সাহাবায়ে কেরাম হলরে লইয়া ওয়াজ নসিহত কররা, হঠাৎ একটা বেটি পরিশান হইয়া দৌড়িয়া আইছে। আইয়া কইল, মুসা আমি আল্লাহর দরবারে তো বহুত কঠিন একটা বড় একটা গুনাহ করি লাইছি। বলে কিতা গুনাহ? বলে ইন্নি আজনাবতু জামবান কাসীরা, আমি বড় 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 একটা কবিরা গুনাহ করি লাইছি। বলে কিতা? বলে ইন্নি জানাইতু, আমি জিনা করি লাইছি। আর ওয়াকাদ ওয়ালাদতু ওয়ালাদান, আর আমি ও জিনার বদলে আমি একটা হরুতাও জন্ম দিলাইছি, ওলাদে জিনা যেগুলো খোয়াও। এখন আমার উপরে শরীয়তের কিতা হদ হইত। ও হজরতে মুসা এর বাদে রইছে শেষ মাত না। বলে আওলাদিও কিতা করছো? বলে ওকাত কাতাল তু হু, আমি এই আওলাদ যেগু আসলে এগুলো কাতলও করে লাইছি। 1 নম্বর জিনা করছি, 2 নম্বর আওলাদ জন্ম লইছে, এগুলো ফালিছি না, এগুলো কাতল করে লাইছি। মানুষে দেখলে শরম হয়েছি বউ কারণে। এখন আমার ভিতরে বড় ডর হামাইছে। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আইছি, আপনার দরবারও আইছি। আপনি আল্লাহর কাছে তোরা দোয়া করুক, আল্লাহ আমার তওবার কবুল করতা, আর আমি যে গুনাহ করছি ও গুনাহ থেকে আল্লাহ আমারে মাফ দিতা। যে মুসা হুনিয়া চমকি গেছেন, কইছেন আমার থেকে বাড়াইয়া যা গিয়া, তুই যদি নিন আমার থেকে বাড়াইয়া যান না, আমার ডর করে গিয়া যে কোনো সময় তোর কারণে আমার প্যান্ডেলের মাঝে আমার মজলিসের মাঝে জোয়া আরম্ভ হয়েছে, আল্লাহর আজাব আরম্ভ হয়েছে। হজরতে মুসা খাতাইয়া দিলে তো ইখান খোয়ার বাদে বেটি মায়ুস হইয়া যাবা ধরছে। হজরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়িয়া আইসন হজরতে মুসার কাছে। আইয়া কইলা, ও মুসা ই বেটিরে আপনি খাদাইন না জানি, এই বেটির যে গুনাহ হল আপনি হুনরা হুনিয়া আপনি চমকি গেছেন আর তাইরে খাদাইয়া দিলাইতরা। এই বেটির ই গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাইবা, কিন্তু এই বেটির গুনাহ তাকি আরো বড় গুনাহ করিয়া বুয়া, আরো বড় গুনাহ করিয়া বুয়া। মুসা আবার চমকি গেলা। বলে একটা কি বড় তো দুনিয়ায় তার গুনাহ হইতে পারে না, যে জিনা করছে, জিনার বাদে আওলাদ জন্ম দিছে, আওলাদও নাবা একবারে মাসুম মাহফুজ হরুতা যে ওগুরে কাতল করি লাইছে, এর থেকে বড় তো গুনাহ হয় না। বলে এর থেকে বড় আর কি তার গুনাহ? জিব্রাইল। ও জিব্রাইলে ফরমায় কইন ইগে তাইর নমাজর ওক্ত নমাজ আদায় করে না। ই যে ব্যক্তি যে বেটি যেগু ইগুর এর থেকে বড় গুনাহ হইল গিয়া ইগে তাই নমাজর ওক্তর মাঝে নমাজ আদায় করে না। এর লাগি ই গুনাহ ইগু ইটা গুনার থেকে আল্লাহর কাছে আরও বড়। সেম এক ঘটনা আল্লাহর হাবিব থেকে রওয়ায়াত আছে, ও সেম ঘটনা আল্লাহর হাবিব বেটির মা তুমিয়া কইসন। বলে তুমি তো যে 3টা গুনাহ করছো, 1 নম্বর ই বেটি তুলা আল্লাহর হাবিবের কাছে যে কেই চাইছে এগু আর তুলা পুষি দিগি বেটি আইসা ইয়া কইছে সেম হলা আমি জিনা করছি, এক হরুতা জন্ম দিছি, বাদে এগুলো মানুষের শরম দিলাইবা আমি কাতল করছি, কাতল করিয়া ওগুত শিরকার ডেগর জাল দিছি দিয়া এগু গলাইয়া মানুষের খাবাই নিছি। আল্লাহর হাবিবর কাছে কে আরো বড় ঘটনা। ও আল্লাহর হাবিবে কইলা, বলে তুই যে জিনা করছ, শাদিশুদা বেটি হিসাবে জিনা করছ, তোমার তো সঙ্গে সার করাইব, রজম করিয়া মারা হইব, এগু তো বড় গুণা। মানুষরে তোমার জান কাতল করছো, এগুলো কাতলের বদা কাতল। 3 নম্বর মানুষরে খাবাই দিছ, এগুলো বড় গুণা, কবিরা গুণা হইব। কিন্তু তুমি যে বাটে এটা তো এটা তো তোমার সাজার জায়গা, কিন্তু যে বাটে পরিশান হইয়া আইয়া দৌড়াইয়া আমার কাছে যে তুমি নালিশ দিছ, তোমার তওবার কথা কইছ, ই তওবা তোমার পরিশানি দেখিয়া আমি মনে করছি তুমি আসরের নমাজ কজা করি লাইছ, আর কজা এখান কিলা পড়িতা কিলা আদায় করতায় ওখান জানতায় করে তুমি দৌড়াইয়া আইছ। ই পরিশানিটা কি বোঝা যায় যে ওক্তর নমাজ ওক্তে না পড়িলে পড়িব তো, কিন্তু অক্তর পড়া অক্তর নমাজ অক্ত না পড়া কত বড় গুণা, ও দয় ঘটনা থেকে বোঝা যায়। এর লাগিয়া আল্লাহর জমিনও যত গুণা অকাল আছে সারা তাকি বড় গুণা শিরিক, আর শিরিকর বাদে যদি কোনো গুণা হয় তাহলে এই গুণা হইল গিয়া নমাজ তর্ক করা। এর লাগিয়ে একটা হদিসও পাওয়া যায় যে আজিলু বিত্তাওবাতি কাবলাল মাউত,
মানুষ জাত তোমরা তওবারে মরার আগে তওবা করিলাও ওয়াজ্জিলু বিসসালাতি ক্বাবলাল ফাউত আর নমাজরে তোমরা ফৌত হইবার আগে আদায় করিলাও। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিতা নমাজের আগে আমরা আদায় করিলতাম, নমাজের ওয়াক্ত যাইবার আগে নমাজরে আমরা আদায় করিলতাম। আমরা চেষ্টা করতাম। তে মাতো আসলাম তওবার মাতো। তো তওবা করতে হইলে আমরা 3টা শর্ত লাগবো। 1 নম্বর তওবারটা কিয়া ফিরিয়া আবা লাগবো। ই তওবা আর জিন্দেগি করতাম না, আজমে মুসম্মম করা লাগবো। ও আপনারা সামনে একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ব্যক্তিয়ে পশ্চিম দিকে সূর্য উঠার আগে তওবা করি লইব আল্লাহ আহকামুল হাকিমিনে তার তওবারে কবুল করবা। আর যেই দিন পশ্চিম থেকে সূরজ উঠি যাইব এই দিন থেকে আল্লাহ রব্বুল আলামিনে তওবার দরওয়াজারে বন্ধ করি লাইবা। আর দুনিয়ার জমিনও যদিন খান্দিতে চকুর পানি ফালাইয়া রক্ত যদিন চকুর থাকি বাইরে হয়ে থাকলে আল্লাহ রব্বুল আলামিন আর কোনো জাত তওবা কবুল করতা নাই। এর লাগে আমরা সবসময় চেষ্টা করতাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতাম। মুহাক্কিকিনে কেরাম হলে ফরমাইন গুনাহ যে আমরা কই গুনাহ সগীরা কবিরা, তসৌফর কিতাবও বেশিরভাগ ওলা লেখছেন যে গুনাহ কবিরা আর সগীরা বলিয়া হালেও তার আজাবর ক্ষেত্রে গুনাহ কবিরা আর সগীরা আর না। গুনাহ কবিরা সগীরা কোনটা নাই, কোনো গুনাহ হুরু নাই, সব গুনাহ বড়। আল্লাহ যে খামে আল্লাহ নারাজ হয়ে যায় ই খাম হুরু হয় না। আল্লাহ যে খামে নারাজ হয়ে যায়, গুনাহ করলে আল্লাহ নারাজ হয়ে যায়, ইগু হুরু আর বড় আগলানি যায় না। ইগু আগলাইছেন শুধুমাত্র তার সাজার উপরে, ও সাজার উপরে ভিত্তি করিয়া গুনাহ কবিরা আর সগীরা বানানো হয়েছে। এর লাগে আল্লাহর নাফরমানি কোনো খামিলা কোনো খাম করতাম না যেগু আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ আমরার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। আহকামুল হাকিমিনে আমরা রে দিছন তান গুলামি করার লাগিয়া। এর লাগে আমরা সবসময় চেষ্টা করতাম তান গুলামি করতাম, তান গেছে চাইতাম, যেটা লাগে আমরা তান গেছে হইতাম। মুহাক্কিকিনে কেরাম হলে লেখছেন যখন আমরা দিনের মাঝে জানায় অজানায় বেজান ভুল ত্রুটি অহল করিলাই, যখন গুমর গড় যাইমু যাওয়ার বাদে আমরা ইমান রে দুয়ারিতাম, একবার তওবা করতাম ওলা বলে আল্লাহ আমরা দিনের মাঝে চলা ফিরাত যত জাত আমার কাছ থেকে জানিয়া অজনিয়া ভুল হয়েছি তা সারাত থেকে আমি তওবা করিয়া আল্লাহ তুমি আমার তওবারে কবুল করো। আর আমি এখতিয়াতান আমার ইমান রে আবার দোহরাইয়ার হইয়ার কলিমা শাহাদত ফড়িয়া বা কলিমা তৈবার কলিমা শাহাদত ফড়িয়া এর বাদে গুমর দোয়া করিয়া এর বাদে ঘুমাইতা। মুহাক্কিকিনে কেরাম হলে কইছো নগু বেশ তরিকা। আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহর হাবিবর তো কোনো গুনাহ নাই, আসেনি গুনাহ আপনারা মানেননি? আল্লাহর হাবিবর কোনো গুনাহ নাই। সূরা ফাতহার মাঝে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার আগর পিছর যত মানুষ আছেন তামাম আপনার ওসিলা তামাম মানুষের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাইছেন। আগর পিছর ছাড়ার যদি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহর হাবিবর ওসিলা, তে আল্লাহর হাবিবর আর গুনাহ থাকেনি। আল্লাহর হাবিব সব গুনাহ থেকে পাক। ও আল্লাহর হাবিবে ফরমায় এক হাদিসও যে আমি প্রতি রোজ আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার 70 বা 70 থেকে বেশি করি। আল্লাহর কাছে আমি প্রতি রোজ তওবা আর ইস্তেগফার করি। অন্য রওয়ায়াতের মাঝে আইছে আমি 100 বার আল্লাহর কাছে তওবা করি রোজ। এর লাগে আমরা বেশি বেশি করি আল্লাহর কাছে আল্লাহর তওবা করতাম আর আমল করতাম। যদি নফলি আমল বেশ পারি না তবে নমাজ যেগুন আছে গুণ 5 ওয়াক্ত সময় মতো আল্লাহ আদায় করার তৌফিক দান করতাম। সারা আল্লাহুম্মা আমিন। যতক্ষণ মাতিলাম এর থেকে ভুল ত্রুটি হইলে আপনারাও মাফ দিতা, আর যেগুন কইলাম আমিও আমল করার চেষ্টা করতাম আপনারাও করতা। আল্লাহ তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।